মানুষের বয়স কমে, আমি যেটুকু জানি কমে। কারণ হায়াত কমে। মানে আপনি ওই সেন্সে বলছেন তো হায়াত কমে, আর এমনিতে তো আমরা মোটামুটি যেটুকু জানি যে এমনিতে তো আসলে সবাই যেটা বলে যে বাড়ছে, বয়স হ্যাঁ, বাড়ে, বয়স বাড়ে। 20 থেকে 25 হয়, 25 থেকে 30, 30 থেকে 40। হ্যাঁ হ্যাঁ তো আপনার এখন দেখে যেটা মনে হচ্ছে আপনার তো বয়স আসলেই কমতেছে মনে হয়। এই রহস্য কি ভাই? কিন্তু আরো ইয়াং হয়ে গেছে মনে হইলো। না না না, বয়স হয়েছে না ভাই, হ্যাঁ? ঠিক কর না, বয়স হয়েছে, ভালো বয়স হয়েছে। আমি শিওর এই যে দর্শক এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন একেবারে বাস্তব কথা বলেন যে আজকে যে আমরা দেখতে পাইতেছি বলিল ভাইকে, হ্যাঁ, যে আমি আসলে কি রং বলছি কিনা। না, একটা অনুষ্ঠান আসলে দাওয়াতে গেছিলাম। সরিষাইলি সেটা জি, দেখে কেমন মনে হচ্ছে? ভালোই হবে মনে হচ্ছে? দেখে তো খুব লোভনীয় মনে হচ্ছে। আমরা নয়াপল্টন থেকে আসছি। আজকে আমার জেঠিমনির বার্থডে, সেই বার্থডে উপলক্ষে কতজন আসছেন? মোটামুটি বড় সড় একটা team? মোটামুটি 20 আপ। কেমন লাগতেছে এই যে এরকম একটা পরিবেশে বার্থডে উদযাপন করা হচ্ছে? ভালো। ভালো। ব্রাহ্মণবাড়ি আশ্রম থেকে আসছি, আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খাইলাম। এখানে পরিবেশটা খুবই সুন্দর, বিভিন্ন জাতের ভর্তার সাথে আছে, কালো বোনা আছে, লাল বোনা আছে। হলিল ভাইকে অসংখ্য ধন্যবাদ এই পরিবেশ করে দেওয়ার জন্য আমাদেরকে। আরেকটা প্রোগ্রাম আছে রবিবার দিন রাত্রে। আচ্ছা, হ্যাঁ, এটা আপনার দাওয়াত হইলে আপনি আসবেন রোববার দিন রাতে। রাত্রে। তৃতীয় লিঙ্গে যারা ওনারা একটা অনুষ্ঠানে করবো। যাই হোক দর্শক, আপনাদেরকে কিন্তু অগ্রিম দাওয়াত দিয়ে রাখতেছি, একটা স্পেশাল প্রোগ্রাম হবে কিন্তু এখানে, এবং ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, আমরা সেটা কাভারেজ দিব এবং আশা করি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সেই জন্য অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। আগামী রোববারে ভাই হবে। আগামী এই যে রোববার, পরশু দিন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে হলো 26/6/2026, রোজ শুক্রবার। তো কোরবানি শেষ হয়ে গেছে। কোরবানির পরে আসলে নতুন করে ভিডিও শুরুর আগে চিন্তা করলাম একটু খাওয়া দাওয়া দিয়েই শুরু করা যাক। মতিঝিলের খলিল হোটেল, যেখানে সবসময়ই প্রচুর বেচাকিনি হয় এবং অনেক মানুষজন আসে, অনেক ধরনের খাবার দাবার কিন্তু এখানে পাওয়া যায়, খুব মুখরোচক খাবার। তো শুক্রবার দিন আসলে খলিল হোটেলে কীরকম বেচাকিনি হয় সেটাও আজকে আমরা একটু দেখতে আসলাম। কারণ যেহেতু অনেকেরই ধারণা থাকে যে মতিঝিল মানেই হচ্ছে অফিস পাড়া, তো এখানে হয়তো যেই রেস্টুরেন্টগুলি আছে সেগুলি হয়তো যেই সময় অফিস চলাকালীন সময় আসলে খুব বেশি বেচাকিনি হয় এবং অনেক মানুষের ভিড় হয়। তো শুক্রবার তো অফিস পাড়া বন্ধ, তো সেই জায়গায় শুক্রবারে আসলে কীরকম বেচাকিনি চলতেছে, খলিল হোটেলের কী অবস্থা, কবে ওপেন হলো কোরবানির পরে, এবং এখন কীরকম খাবার দাবার পাওয়া যায় এবং সেই খাবার দাবারগুলি খেতে কেমন মানুষ আসে, পুরোটাই একটু দেখবো। তো যেটা দেখতে পাচ্ছি মোটামুটি শুক্রবারেও কিন্তু বেশ অনেক মানুষের ভিড়। এটা হলো নিচতলা, আমরা একটু দোতলায়ও যাব। আর সময়টা এখন কত সেটা একটু দেখাই। সময়টা হচ্ছে 3টা 11। তো চলেন একটু দোতলার দিকে যাই। এই যে ভাইরা বোধহয় খাওয়া দাওয়া শেষ করে নামতেছেন নাকি ভাই? কোথেকে আসছিলেন? আমরা আসছি যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি থেকে। কয়জন আসছেন? আমরা তিনজন, তিন বন্ধু। 3 বন্ধু মিলে। কি খেলেন? আমরা অনেক কিছুই খেলাম, মানে বিশেষ করে বাংলা খাবার যেগুলো এগুলো খেলাম। ভাত খাবার খেলাম, খেলেন। হ্যাঁ, সবজি খেলাম, তারপরে বোয়াল মাছ খেলাম, ইলিশ মাছ খেলাম। আচ্ছা, কেমন লাগলো খাবার? জি ভালো। Satisfy, খুব ভালো। ভালো। জি জি ভালো। ভালো লাগছে ভাই? অনেক ভালো। দাম কেমন? না নাম ঠিক আছে। হ্যাঁ, অনেকেই যেমনি খেয়ে চলে যাচ্ছে, অনেকেই এখনো কিন্তু খাওয়া শুরু করতে পারেনি, এখনো অনেকেই আসতেছে, যদিও দুপুরের একেবারে শেষ পর্যায়ে, তারপরেও এখনো অনেকেই আসতেছে। তো এই হচ্ছে, যদি একটু দেখাই আপনাদেরকে দোতলার চিত্র, একেবারে কানায় কানায় পরিপূর্ণ যেটা দেখতে পাচ্ছি। তো পরিবার নিয়েও মাশাআল্লাহ মনে হচ্ছে যে অনেকেই আসছে। ভাইরা কি সবাই একসাথে একটু কথা বলি? জি, সবাই একসাথে? কতজন আসছেন? আমরা টোটাল 11 জন আসছি। 11 জন। কোথেকে আসছেন? যাত্রাবাড়ি ধোলাইপাড়। যাত্রাবাড়ি ধোলাইপাড় থেকে। অনেক ধরনের খাবার এখানে দেখতে পাচ্ছেন। ওনারা বাংলা খাবারটা একটু বেশি নিচ্ছে, ভর্তা, ভাজি, মাছ, মাংস। এর আগে খাওয়া হয়েছে? না, এবারই আমাদের প্রথম খাওয়া। প্রথম? জি কেমন মনে হচ্ছে? জি, মাত্র খাচ্ছি তো, এখন খাওয়ার পরে বুঝতে পারবো। যতটুকু খাইছি ততটুকু গুড। গুড। কেমন লাগতেছে সব মিলে পরিবেশ, খাবার? মাশাআল্লাহ, খাওয়ার মান এখন পর্যন্ত ভালো লাগতেছে। মাত্র তো খাওয়া শুরু করলাম। একটা রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট যেহেতু পরিমাণে হওয়া উচিত, এখানে মাশাআল্লাহ সেই এনভায়রনমেন্টটা আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে মাশাআল্লাহ ভালো। সরিষাইলি সেটা জি, আপনি নিয়েছেন, দেখে কেমন মনে হচ্ছে? ভালোই হবে মনে হচ্ছে? দেখে তো খুব লোভনীয় মনে হচ্ছে। খুব লোভনীয় মনে হচ্ছে। কেমন লাগছে? খাসির লেগ রোস্ট ধরে আছেন? খুবই ভালো, খুবই ভালো। চাওয়া মাত্র আমরা যে লেগ পিসটা পাইছি, অসংখ্য ধন্যবাদ কর্তৃপক্ষকে। সবাই একসাথে না? হ্যাঁ, সবাই একসাথে। কতজন আসছেন? মোটামুটি বড় সড় একটা team? মোটামুটি 20 আপ। 20 আপ। কোথা থেকে আসছেন একটু জানবো? আমরা নয়াপল্টন থেকে আসছি। আজকে আমার জেঠিমনির বার্থডে, সেই বার্থডে উপলক্ষে বার্থডে উপলক্ষে এই খলিল হোটেলে দুপুরে লাঞ্চ করার জন্য মোটামুটি 20 জন প্লাস চলে আসেন। আমরা তার সাথে একটু কথা বলি, যার আজকে বার্থডে। একটু কথা বলি। মামুনি, কি নাম? পুষ্পিতা। পুষ্পিতা। বাহ,
কেমন লাগতেছে এই যে এরকম একটা পরিবেশে বার্থডে উদযাপন করা হচ্ছে? ভালো। হ্যালো, বেশ চমৎকার একটা পরিবেশ। আসলে যদি একটু জানতে চাই ওনার কাছে, এই যে এরকম একটা আয়োজন করতেছেন, আসলে কি এরকম পরিবার সবাই বা অনেকে একটা জিনিস, আমি এই প্রথম এই রেস্টুরেন্টে আসলাম, তাই এসে আমি আমার সাথে যারা আসলো তাদেরকে একটাই প্রতিবেদন দিলাম যে দেখো, মেইন রোডে থাকা অবস্থায় অনেক ভালো ভালো রেস্টুরেন্টে কিন্তু এত কাস্টমারের সমাগম হয় না, কিন্তু দেখো যে এত সুন্দর একটা মনোরম পরিবেশে এই রেস্টুরেন্টটা করলো। আমি উপরওয়ালার কাছে দোয়া প্রার্থনা করতেছি এই মনোরম পরিবেশটা যেন উনি দীর্ঘ সময়টা ধরে রাখেন। আমরা যারা এখানে একটা বড় মন নিয়ে আসি, একটা প্রফুল্ল চিত্তে, সেই প্রফুল্ল চিত্রটাগুলো যেন আমাদের সবসময় সবার হৃদয়ে ধারণ থাকে। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব ওনারা যেন এই যে ফ্লোটা যেন ধরে রাখে। আমি উক্ত রেস্টুরেন্টে দীর্ঘায়ু কামনা করতেছি এবং সকলে এখানে আসবেন। এখানের পরিবেশটা অত্যন্ত মনোরম পরিবেশ, বেশ ভালো লাগছে। পারিবারিক পরিবেশে, ঘরোয়া পরিবেশে খুব সুন্দর ছোটোখাটো অ্যারেঞ্জমেন্ট এখানে করার একটা সুব্যবস্থা আছে। ধন্যবাদ কর্তৃপক্ষকে। খাওয়া তো শেষ পর্যায়ে একেবারে? শেষ, আলহামদুলিল্লাহ, খুব আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে আলহামদুলিল্লাহর জোরটা কতটুকু? আসলে খাবার যেগুলো খেলেন কিরকম লাগলো? খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আর হচ্ছে সব ফ্রেশ, ভালো লাগছে, কোনো বাসি গন্ধ বা মানে খারাপ লাগে নাই, ভালোই লাগছে। আমাদের বাসার খাবার যেভাবে আমরা খাই ওরকমই লাগছে। আসলে আপনারা নিজেরা তো রান্নাবান্না করেন, তো আপনাদের কাছ থেকে রিভিউ নিলে সেটা একজন রন্ধনশিল্পী যদি বলে যে না অন্য জায়গার খাবার ভালো হয়েছে, তাহলে আসলেই মনে হয় যে ভালো হয়েছে। না, আসলে সত্যি মানে খুশি করানোর জন্য বলছি এরকম না, আসলে ব্যাপারটা হচ্ছে আসলেই খাবারগুলো ভালো হয়েছে। ইলিশ তো নিয়ে মোটামুটি কারাকারি চলতেছে, শেষ হয়ে গেছে দেখলাম ইলিশ। এটা কি সরিষা ইলিশ ছিল? জি ভাইয়া, সর্ষে ছিল, সরিষা ইলিশ ছিল। কেমন লাগলো? অনেক ভালো লাগলো। আসলেই ভালো লাগলো? হ্যাঁ, আসলে ভালো লাগলো। আচ্ছা, কোথা থেকে আসছিলেন? আর বগুড়া থেকে? বগুড়া গাবতলী থেকে। বগুড়া গাবতলী। আলুঘাটার মানুষ এই মতিঝিলে এসে সরিষা ইলিশ খেলেন? জি ভাই, জি ভাই। আলুঘাটার সাথে তো আর এটা মেলানো যাবে না, যদিও তারপরেও একটু জানতে চাই যে আসলে যদি এই হোটেলে আলুঘাটি থাকতো আর হচ্ছে এই সরিষা ইলিশ থাকতো, আপনি কোনটা খাইতেন? তাহলে আমি আলু ঘড়ি খাইতাম। আলুঘাটি? আলুঘাটি। বগুড়ার মানুষ যেহেতু। জি জি ভাই। বগুড়ার আলুঘাটি আপনি যদি না খেয়ে থাকেন, বগুড়ার ঐতিহ্য, ওটা যদি একবার খান তাহলে সরষে ইলিশ নিশ্চয়ই ভালো লাগবে না। তবে ইলিশও আমাদের বাংলাদেশের ঐতিহ্য। তবে আমাকে যদি দুইটা প্লেটে আলাদা আলাদা করে দেওয়া হয়, তাহলে যদি একটা চুজ করতে বলেন, তাহলে ডেফিনেটলি আমি আলুঘাটিটা চুজ করবো। আসলে আলুঘাটিটা যারা না খাইছে তারা বুঝবে না। আলুঘাটিটা যদিও শুনতে আলুঘাটি, কিন্তু আসলেই অনেক টেস্ট। বগুড়ার আলুঘাটিটা আলাদা এবং অন্যান্য অঞ্চলের আলুঘাটিটা আলাদা। আমাদের আলুঘাটিটা মূলত মাছ দিয়ে হয়, আর অন্যান্য এলাকায় দেখছি মাংস দিয়ে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি অরিজিনালটা খান নাই। কিন্তু বগুড়াটা যদি খাইতে চান তাহলে আপনার ইনভাইট থাকলো, হ্যাঁ বগুড়াতে যেতে হবে। ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক, বগুড়াতে গেছি যদিও, কিন্তু আলুঘাটি খাওয়া হয় নাই। ঠিক আছে, বগুড়া যেই খাবো আল্লাহ পাক যদি। হ্যাঁ ঠিক আছে। রাখে আর কি। আজকে তো কলেজ বন্ধ? আজকে আমাদের ফেয়ারওয়েল কলেজে, হ্যাঁ? কলেজের ফেয়ারওয়েল আছে। ও আচ্ছা আচ্ছা, যাক, তিনজন আসছেন? জি জি, আমরা তিনজন, 3 বন্ধু মিলে আসছেন। কিমা বিরিয়ানি খাচ্ছেন? জি, কিমা বিরিয়ানি খাচ্ছি। এর আগে খাওয়া হয়েছে কিমা বিরিয়ানি? না, এর আগে কখনো খাওয়া হয় নাই, আজকে প্রথম খাচ্ছি। প্রথম খাচ্ছেন? একটু জানি আসলে এই যে প্রথম খাচ্ছেন, কেমন অভিজ্ঞতা? খুবই ভালো লাগতেছে, প্রথম খাইতেছি। খুবই ভালো লাগতেছে? জি জি। আচ্ছা, এই যে আমরা তো সোশ্যাল মিডিয়াতে অনেক দেখি যে কিমা বিরিয়ানি খুবই নাকি মজার একটা বিষয়, আসলে কি যেরকমটা শোনা যায় ওরকম স্বাদ পাচ্ছেন? জি অবশ্যই, জি অনেক মজা। আপনার কাছ থেকে জানি কিমা বিরিয়ানির পরিমাণ এবং স্বাদ অনুযায়ী দামটা কিরকম মনে করছেন? পরিমাণ ভালোই আছে, স্বাদটাও ভালো লাগতেছে, দামটা আরেকটু কমালে জি তাহলে ভালো। আরেকটু কম হলে আরেকটু ভালো হতো। খিচুড়ি অর্ডার করেছেন? জি। আচ্ছা, খাওয়া হয়েছে এর আগে খিচুড়ি? না, এর আগে তো আমরা বেশ কয়েকবার খেয়ে গেছি, এখানে খুব ভালো বেশ লাগে। কয়েকবারই খেয়ে গেছেন, একটু জানি আসলে কেমন হয়, যেরকমটা শোনা যায় যে অনেক স্বাদ নাকি আসলে? না, এখানকার খিচুড়ি খুবই স্বাদ। আগে তো আমরা ঘরোয়া খিচুড়ি খেতাম, তারপরে ঘরোয়া মাঝখান দিয়ে বন্ধ হয়ে গেল, পরে হীরা দিলেরটা খেতাম। মতিঝিলের মধ্যে সবচেয়ে ভালো খিচুড়ি আমাদের এখন খলিলেই পাওয়া যায়, এটা আমার কাছে মনে হয় আর কি। আচ্ছা, দামটা কিরকম মনে করছেন? সরি, দাম রিজনেবল আছে, রিজনেবল আছে। আচ্ছা, মোটামুটি ঘুরে যেটা দেখতে পাচ্ছি যে আসলে কোরবানিতে তো সবাই বেশ মাংস খাওয়ার পরে এখন আসলে বাংলা খাবারটাই অনেকেই পছন্দ করতেছে এবং সেটাই খাচ্ছে দেখতে পাচ্ছি, যেমন ভর্তা, ভাজি। ভাইরা খাওয়া দাওয়া শেষ করলেন? জি, মাত্র দই পর্ব চলছে। দুই পর্ব। ব্রাহ্মণবাড়ি আশ্রম থেকে আসছি, আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খাইলাম। এখানে পরিবেশটা খুবই সুন্দর, বিভিন্ন জাতের ভর্তার সাথে আছে কালো বোনা আছে, লাল বোনা আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, দই আছে। আলহামদুলিল্লাহ, খুব হলিল ভাইকে অসংখ্য ধন্যবাদ এই পরিবেশ করে দেওয়ার জন্য আমাদেরকে। বাহ, আমি তো ভাবলাম ভাই আমাকে যেভাবে ডাকছে যে ভাই একটু আসেন, তো আমরা ভাবলাম যে দেখি আমরা একটু আসলে সবাই তো পজিটিভই বলে, তো নেগেটিভ কারো কাছ থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা এরকম চিন্তা ভাবনা করতেছিলাম, তো ভাইয়ের কাছে আসলাম।
ভাই এক বাক্যে মোটামুটি সব কিছু বলে দিছে। আচ্ছা, দামটা কেমন মনে করছে? দামটা আসলে অনেক চিপ প্রাইস, অল্প, বেশি না। ঠিক আছে, হ্যাঁ, মান অনুযায়ী কম, প্রাইস কম। আসসালামু আলাইকুম ভাই। আলাইকুম ইসলাম ভাইজান, অনেকদিন পরে। অনেকদিন পরে। জি, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আল্লাহকে শুকরিয়া, আল্লাহ যে হালে রাখছে। নিচে উপরে ঘুরে আমরা যেরকম চিত্র দেখলাম তাতে ভালো থাকবেন, এটাই স্বাভাবিক থাকাটা। ভাই আসলে ভাই ভালো থাকা কি এটা আসলে সব কিছু আল্লাহর উপরে কথা, বুঝছেন? আল্লাহ তালায় মানে আমার ভিতরে এরকম কিছু নাই যে করবো, আর আল্লাহ তালা দেখা গেল যে আল্লাহ দিলে আপনি কি করবেন। আচ্ছা, এই একটা জিনিস জানি ভাই, মানুষের এই বয়স কি বাড়ে না কমে? মানুষের বয়স কমে, আমি যেটুকু জানি, কমে। কারণ হায়াত কমে। মানে আপনি ওই সেন্সে বলছেন তো হায়াত কমে, আর এমনিতে তো আমরা মোটামুটি যেটুকু জানি যে এমনিতে তো আসলে সবাই যেটা বলে যে বাড়ছে, বয়স হ্যাঁ, বাড়ে, বয়স বাড়ে। 20 থেকে 25 হয়, 25 থেকে 30, 30 থেকে 40। হ্যাঁ হ্যাঁ, তো আপনার এখন দেখে যেটা মনে হচ্ছে আপনার তো বয়স আসলেই কমতেছে মনে হয়। এই রহস্য কি ভাই? এটা আরো ইয়াং হয়ে গেছে মনে হইলো। না না না, বয়স হয়েছে না ভাই, ঠিক কর না, বয়স হয়েছে, ভালো বয়স। আমি শিওর এই যে দর্শক এই মুহূর্তে যারা ভিডিও দেখতেছেন একেবারে বাস্তব কথা বলেন যে আজকে যে আমরা দেখতে পাইতেছি খলিল ভাইকে, হ্যাঁ, যে আমি আসলে কি রং বলছি কিনা। না, একটা অনুষ্ঠান আসলো, দাওয়াতে গেছিলাম, তা দাওয়াতে না আসলাম, আমি দাওয়াত খাই আসলাম। আপনি গেছেন দাওয়াত খেতে, আপনার হোটেলে তো মোটামুটি মাশাআল্লাহ যেই পরিমাণ মানুষ দাওয়াত খেতে আসছে। না মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আপনি জন্মদিনের প্রোগ্রাম করলো একজন, দেখলাম 20 হ্যাঁ। জনের বেশি সদস্য আসছে এক মেয়ের জি, আপনি জন্মদিন। আরেকটা প্রোগ্রাম আছে রবিবার দিন রাত্রে। আচ্ছা, হ্যাঁ, এটা আপনার দাওয়াত হইলো, আপনি আসবেন রোববার দিন রাতে। রাত্রে। আচ্ছা, ইনশাআল্লাহ। যে তৃতীয় লুঙ্গি যারা, হুম, হুম। ওনারা একটা অনুষ্ঠানে ই করবো, তো আমার খুব বললো যে আমার মানে সব জায়গা থেকে আমার এটা পছন্দ করছে। আচ্ছা আচ্ছা, তাই কইছে যে খলিল ভাই আমার সাথে ভালো সম্পর্ক আছে, তো বললো যে ও আচ্ছা, খলিল ভাইয়ের সাথে সেলফি তুলবে। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই। জি, জি, এই আপনাদের কথাই বলতেছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক দর্শক, আপনাদেরকে কিন্তু অগ্রিম দাওয়াত দিয়ে রাখতেছি, একটা স্পেশাল প্রোগ্রাম হবে কিন্তু এখানে, এবং ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, আমরা সেটা কাভারেজ দিব এবং আশা করি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সেই জন্য অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। আগামী রোববারে ভাই হবে, আগামী এই যে রোববারে, পরশুদিন পরশুদিন। আর 27 তারিখ না, 28 তারিখ, 28 তারিখ রাত্রে, 28 তারিখ রাতে। 28 তারিখ রাত্রে। ঠিক আছে, ইনশাল্লাহ অবশ্যই চলে আসবো, দেখবো যে এখানে আসলে কি হচ্ছে, কি হয়, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। এখন একটু জানি, কোরবানির পর আসলে কীরকম সারা পাচ্ছেন, এটা আসলে বলার কিছু নাই, কারণ অলরেডি ঘুরছি এবং দর্শকরা ভিডিও দেখছে, দেখে বোঝাই যাচ্ছে। নতুন কোনো আলহামদুলিল্লাহ আইটেম যোগ হলো কিনা, যেমন আমরা নতুন নতুন কিছু ওনার দেখতে পাচ্ছি, ইলিশ সরিষা মাছ, ইলিশ। সরষে ইলিশ মাছটা আগেও বিক্রি করছি, এখন আবার এই যে যেহেতু ঈদ মাছ, তো যেহেতু সবাই গরু খাইতে খাইতে এই জন্য ইলিশ মাছটা খুব ভালো চলতেছে। আর মাছটার ঘটনা কি, মাছটা আড়ত থেকে আমার এক বিয়াই খুব বাইসা দেয়, তো এই জন্য মানে মাছটা অনেক ভালো, মাছটা কিনতে পারি। আচ্ছা, আর মাছটা ইলিশ- সুস্বাদুও হয়। সরিষা ইলিশই হচ্ছে? জি। ইলিশ কি আর অন্য কোনোভাবে পাওয়া যায় নাকি? অন্যভাবে পাওয়া যায়, ভেজে? ভেজে পাওয়া যায়। মাছ আলাদা সবচেয়ে ভালো ভালো মাছ আমার এখানে আছে। রূপচাঁদা পাওয়া যায়? রূপচাঁদা আছে, বাইং মাছ আছে, তারপর আপনার রুই মাছ আছে, বোয়াল মাছ আছে, আইড় মাছ আছে। এই যে ইলিশ, সরিষা ইলিশ যেটা, এটার প্রাইস কেমন? এটা প্রাইস হলো 600 টাকা পিস। 600 টাকা পিস? জি, একটা ইলিশ আমাদের 5 পিস হয়, টিকে মাথা লেজ বাদে 5 পিস টিকে। আচ্ছা, তাহলে তো মোটামুটি কিনা পরে বড়সড় 2500 টাকা, মানে কাছেই কিনা পরে একটা ইলিশ 2500 টাকা, বিকে 3000 টাকা। আচ্ছা, না হিসেব জিজ্ঞেস করেই তো। না, ঘটনা কি, মানে মানুষ একটা অন্তর তো বিশ্বাস করে যে খলিল হোটেলে মানে আমরা রিজনেবল প্রাইসেও খাবো এবং খাবারের মানটা ভালো, এই যে বিশ্বাসটুকু, সেটা আমি সবসময় বাবুর্চিদের এবং আমার জিএম এদেরকে সবসময় বলি যে আপনারা এই জিনিসগুলো খেয়াল করে, আল্লাহর মতো ওরা সবসময় এগুলো খেয়াল করে। আলহামদুলিল্লাহ ভালোই আছে। তাহলে মোটামুটি এখন এই মাছ মাংসের সাথে সাথে আপনারা কিন্তু খলিল হোটেলে আসলে ভর্তা ভাজি, তারপরে হচ্ছে মাছ, বিভিন্ন ধরনের মাছ। তো এখন আসলে যেটা চলতেছে, দেখলাম যে অনেকেই আসলে ভর্তা ভাজি মাছ খাওয়ার জন্য অনেকে আসছে, বাঙালি খাবার যেটা আমাদের, তো সেইটা। এবং এগুলোর কোয়ালিটিও কিন্তু আসলে দেখলেই বোঝা যাচ্ছে, বেশ মোটামুটি মাশাআল্লাহ বেশ ভালো। এবং এর আগে আমি আপনাদের খলিল হোটেলে খেয়েছি এবং সেটা রিভিউ কিন্তু আপনাদেরকে দিচ্ছি, যেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। ভাই আসলেই মানে শাকটা দেখলেই কিন্তু অন্যরকম লাগে, যে একেবারে সবুজ। ঠিক আছে, তাহলে আজকে আসলে এমনিতে অনেক সময় হয়ে গেছে, মোটামুটি ভিডিও আমার মনে হয় যে অনেক বড় হয়েছে, অনেক মানুষজনের সাথে কথা বললাম আমরা, তো খলিল ভাইকেও পাইলাম, খলিল ভাইয়ের সাথেও কথা বললাম। তো আজকে আসলে আর বিস্তারিত খলিল ভাইয়ের সাথে কথা বলবো না, তবে খলিল ভাইয়ের সাথে আমরা ওনার এই
ব্যবসায়িক যেই পলিসি এই বা ব্যবসায় আসলে যে ধীরে ধীরে যে সফলতা ওনার এই বিষয়গুলি নিয়ে আমরা একটা দিন খলিল ভাইয়ের সাথে বিস্তর আলাপ আলোচনা করব। তো সেই ভিডিওটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দিবেন, তারা যেন এই রকম খাবার দাবার মতিঝিলের এই খলিল হোটেলে এসে খেতে পারে। সেই জন্য বিদায় নিচ্ছি আজকের মতো। ভাই আসসালামু আলাইকুম, দোয়া রাখেন।